চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনশন করছেন চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী মহিম মিজান। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মহিম, হঠাৎ করে চিকিৎসকরা আসলে অনশনে কেনই গেলেন, এবং জানতে চাই যে এই যে অনশন হচ্ছে এর ফলে দিন শেষে আসলে চিকিৎসা সেবা কতটা ব্যাহত হচ্ছে? আসলে যেটি আপনার গতকালকে যে ঘটনা দুটি ঘটেছে, প্রথম ঘটনাটি ঘটার কারণে সেটি হচ্ছে যে কালকে সকালে আপনাকে যদি একটু বলি, সেটি হচ্ছে যে সকালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যে গতকালকে সিপাহীবাগে রাজধানীর খিলগাঁও সিপাহীবাগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে এবং দুই গ্রুপের সংঘর্ষের পর এক পর্যায়ে যারা ওই সংঘর্ষে আহত হয় দুইটি পক্ষের, সে তাদের এক পক্ষ আসলে আহত অবস্থায় তাদের সহকর্মীদের বা যারা ছিল সংঘর্ষে যারা লিপ্ত ছিল তাদের তিনজনকে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তো সেইখানে এসে আসলে তারা চিকিৎসা নিতে পারছে না, ভালো চিকিৎসা হচ্ছে না, এইটা নিয়ে কিন্তু গতকালকে আপনার বিকেলবেলা সেটি হচ্ছে যে এখানে যারা কর্তব্যরত চিকিৎসকরা ছিল তাদের উপর মারপিট করে এবং ভাঙচুর করে এক পর্যায়ে। এবং সেই সময় চিকিৎসকরা কিন্তু তারা প্রতিবাদ করলে এবং যারা উপস্থিত ছিল ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে, যে ভাঙচুরের ঘটনা এবং চিকিৎসকদেরকে আহত করার ঘটনা, তাদেরকে তিনজনকে কিন্তু গতকালকেই কিন্তু সেনা সদস্যদের হাতে সোপর্দ করা হয়। এবং গতকালকে আবার আপনি যেটি জানেন অবশ্যই যে আহসানুল হক দীপ্ত নামে আরেকজন শিক্ষার্থীর মৃত্যু হয় এবং এই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আবার ভুল চিকিৎসায় মৃত্যু বা ইত্যাদি এই জাতীয় অভিযোগ উল্লেখ করে কিন্তু চিকিৎসকদের উপর আবার চড়া হয় ওই এক ছাত্রের, এক স্টুডেন্টের স্বজনরা বা যারা এখানে অ্যাটেন্ডেন্স হিসেবে উপস্থিত ছিল তাদের। এই দুইটি ঘটনাকে কেন্দ্র করে, ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এখানে যারা জরুরি বিভাগের চিকিৎসকরা রয়েছেন বা সকল বিভাগের প্রায়, আমি যেখানে কথা বলে জেনেছি যে সকল বিভাগের প্রায় চিকিৎসকরা তাদের চিকিৎসা কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে। কারণ হচ্ছে যে তাদের কথা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে যারা এই দুইটি ঘটনা, চিকিৎসকের উপর হামলা বা অন্য যারা চিকিৎসকরা আহত করেছেন এবং হাসপাতালের ভেতরে জরুরি বিভাগের ভেতরে যারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন, তাদেরকে যে পর্যন্ত না আইনের আওতায় আনা হচ্ছে তারা কর্মবিরতিতে যাবে। এবং কর্মবিরতির কারণে আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসালয় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল। এখানে প্রত্যেক দিন শত শত রোগী আসে, বিভিন্ন পর্যায়ের রোগী, মানে এখানে রোগী আসার কোনো হিসেব নিকেশ নেই, সব ধরনের রোগী এখানে আসে। এখন সকাল থেকে নিয়ে আজকে এখনো পর্যন্ত যত রোগীরা এসেছে আসলে কিন্তু তারা চিকিৎসা পাচ্ছে না। যাদের সামর্থ্য আছে তারা হয়তো অ্যাম্বুলেন্স নিয়ে অন্য কোনো প্রাইভেট হাসপাতালে চলে যাচ্ছে, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কিন্তু এখানে একেবারে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছে, ভিতরে অবস্থান করছে বা বাইরে অবস্থান করছেন। মানে চিকিৎসা অভাবে যে জাতীয় দুর্ভোগে পড়তে হয় একজন রোগীকে এবং রোগীর সাথে অ্যাটেন্ডেন্সদের, তারা চরম দুর্ভোগে পৌঁছেছে। তো এরই মধ্যে যে পরিচালক প্রশাসন, যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে মিটিং করছেন, সভা চলছে, তাদের নিশ্চয়ই উদ্ভূত পরিস্থিতির উতরে যাবে। কারণ হচ্ছে এটি উতরাতেই হবে, কারণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা বন্ধ করবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, দাবি দেওয়া থাকতে পারে এবং পরিচালক তাদেরকে সেটা বোঝাতে সমর্থ হচ্ছেন যে যারা এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেছে গতকালকে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কিন্তু তার আগে আসলে চিকিৎসা সেবা কার্যক্রম যে পর্যন্ত না হয়, কারণ সাধারণ মানুষ, রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন, যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য তিনি অর্থাৎ পরিচালক বারবার আহ্বান জানাচ্ছেন যে চিকিৎসকরা যাতে তাদের চিকিৎসা সেবায় ফিরে যায় এবং খুব দ্রুত হয়তো এই সমস্যার সমাধান একটু হবে, কিন্তু রোগীরা আসলে ভোগান্তির মধ্যে রয়েছেন। শ্রাবণী, আমরা তেমনটাই প্রত্যাশা করছি মহিম মিজান। দিন শেষে চিকিৎসা সেবা যেন বাধাগ্রস্ত না হয় সেটি আসলে সবারই নজরে রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।